রাস্তায় থেকে আমরা সবাই সবাইকে পানি, কত রকম স্যালাইন পানি, তারপর কত কি খাওয়াচ্ছি। তো এদের আমরা কি খাওয়াবো? এদের তো স্যালাইন, এরা তো স্যালাইন পানি কি এগুলো বোঝে না। যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা। তো বিষয়টা হচ্ছে, জিনিসটা আমার খুব ভালো লাগে, যার কারণে আপনাদের সাথে আমি একটু শেয়ার করার চেষ্টা করছি আর কি। এই যে মৌমাছিগুলো দেখছেন, মৌমাছিগুলো আজকে কতদিন ধরে আমি দেখছি যে এই তীব্র গরমের ভিতরে আমাদের কোথাও কোনো কোনো জায়গায় কোনো টিউবওয়েলে এত, মানে এখন তো তাও একটু কম আছে, ঠিক আছে, কোথাও এত মৌমাছি কারো টিউবওয়েলে যায় না, আমাদের টিউবওয়েলে আসে এরা পানি খেতে আর কি। তো আমি বাড়িতে থাকলে বা আমি গোসল করতে আসলে ওদের জন্য বাটিতে পানি দিয়ে রাখি, কিন্তু এই পানি গরম হয়ে আছে একটু। এই টিউবওয়েলের ভিতরের যে পানি আছে এই পানিটাই এরা খায়, এই পানিটাই এরা খায় মূলত। তো বিষয় হচ্ছে, আমার জিনিসটা খুবই ভালো লাগলো। আর আমরা আমরা এই যে এই জায়গাটায় আমরা গোসল করি, তো মাঝে মাঝে এত পরিমাণ মৌমাছি হয়ে যায়, তো আল্লাহর একটা রহমত। আর ওরাও বোঝে, ওরা যে একটা পশু বা যাই হোক, ওরাও মানে আমরা এখানে গোসল করি, আমাদের ফ্যামিলির কাজ কাম চলে এই টিউবওয়েলের এই জায়গায়। তো কখনও আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি। আমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাদেরও আজ পর্যন্ত কামড়ায়নি। তো বিষয়টা খুবই ভালো লাগলো আর কি, যে এরা তৃষ্ণার্ত, সেই তৃষ্ণা এখান থেকে মেটাচ্ছে। মেটানোর পরে যে তাদের গাছ সাথে আমাদের একটু টাচ লাগলে কামড়ায় দেবে, মানুষে মানুষে ধাক্কা লাগলে কত কিছু হয়ে যায়, কিন্তু তারা পশু, তাদের বিবেকের ভিতরে একটা বিবেক আছে, তারা কখনো আমাদের কাউকে কামড়ায়নি। তো আমার বিষয়টা ভালো লাগলো। তো আমি আজকে দেখবো আপনাদের সাথে করে নিয়ে যে এই মৌমাছিগুলো কোথা থেকে আসছে, ঠিক আছে। তো দেখাই আপনাদের, আমি একটু ওদের নাড়িয়ে, দেখছেন আরও আছে, ওই পাশেও আছে, এখন একটু কমই আছে, বিকাল হয়ে গেছে, এখন কমই আছে, ঠিক আছে। এই যে দেখেন, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই যে সত্যি যে মানুষ আমরা কত কি করি না করি, কিন্তু পশুরা আসলেই একটা মানুষই, আমি মনে করি। ওদের পানি খাওয়াটা দেখেন। তো ভিডিওটা বানাচ্ছি কি, আপনারাও চেষ্টা করলে, আপনারা তো দেখছেন যে আমরা ফেসবুকে দেখি আর কি, যে আছে রাস্তায় থেকে আমরা সবাই সবাইকে পানি, কত রকম স্যালাইন পানি, তারপর কত কি খাওয়াচ্ছি। তো এদের আমরা কি খাওয়াবো? এদের তো স্যালাইন, এরা তো স্যালাইন পানি কি এগুলো বোঝে না। তো সেই তরফ থেকে আমরা টিউবওয়েলে সবসময় এদের পানি এদেরকে খাওয়াই। আর আল্লাহর রহমতে ওরা আমাদের কখনো কামড়ায়নি। তো চলুন আমরা আপনাদের দেখাই যে মৌমাছিগুলো কোথা থেকে আসছে আর কি। সঙ্গেই থাকুন, চলেন যাই আপনাদের সাথে। এই মৌমাছিগুলো মূলত এই দিক থেকে আসে, ঠিক আছে। তো এই মৌমাছি বাসা আছে, সেখান থেকে মৌমাছিগুলো আসে এই জায়গায়। আমরা মানুষরা এই কিন্তু মৌমাছি কখনো আমি দেখছি মৌমাছি তারা আমার আনসানি, মানে আরো বুঝে যে তাদের কলের টিউবওয়েল থেকে পানি খাচ্ছি, তাদেরকে কেন কামড়াবো, তাদের সাথে কেন দুর্ব্যবহার করব, যার কারণে ওরা আমাদের সাথে একটা সমঝোতার ভিতরে আছে। আর আমরা তো আছি। এই যে এই বাড়ির থেকে মূলত মৌমাছিগুলো আমাদের বাড়িতে যাচ্ছে। এই যে সেই মৌমাছির চাক, ঠিক আছে, এইখান থেকেই আমাদের বাড়িতে এই মৌমাছিগুলো যাচ্ছে। তো এই মৌমাছি ওখান থেকে পানি নিয়ে এসে এখানে তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে এবং তারা নিজেরাও খাচ্ছে। আর মধু তৈরিতে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পানিতে। তো যাই হোক।